প্রথম দেখায় মনে হবে প্রকৃতির সাদা শুভ্র বরফে আচ্ছাদিত করে দূরদমনীয় গতিতে তেড়ে আসছে বিশালাকার কোনো দৈত্য। কিছুক্ষণ পরে টের পাবেন যেটিকে ভেবেছিলেন এতক্ষণ কোনো দৈত্য, সেটি আসলে কোনো দৈত্য বা দানব নয়, আদতে সেটি একটি ট্রেন। হ্যাঁ, ট্রেন। এটি স্নো ব্লোয়ার ট্রেন বা স্নো রিমুভাল ট্রেন, বাংলা কথায় বরফ সরানো ট্রেন। বিশেষ এই ট্রেনের কাজ হলো শীত প্রধান দেশগুলোতে তীব্র তুষারপাতে আচ্ছাদিত হয়ে থাকা রেল লাইন থেকে বরফ সরিয়ে দেওয়া। রেল ইঞ্জিনিয়ারিংয়ের এক অন্যান্য আবিষ্কার স্নো ব্লোয়ার ট্রেন। পৃথিবীর যেখানে বরফের ট্রেন চলাচলের বিঘ্ন ঘটে সেখানে ত্রাণকর্তা হয়ে হাজির হয় এই ট্রেন। তবে এই ট্রেনের রয়েছে বিভিন্ন ধরন। আজ আমরা আপনাকে জানাতে চলেছি এমন কিছু অসাধারণ রেল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। ওয়েজ প্লাউ ট্রেন, যা বাকার প্লাউ নামেও পরিচিত, রেল পথে বরফ সাফ করার জন্য ব্যবহৃত ট্রেনগুলোর মধ্যে অন্যতম এই ট্রেনটি। বরফ সরাতে এটি ইঞ্জিনের সামনে একটি বড় ক্ষুরধার কিছুটা ত্রিভুজ আকার আকৃতির প্লেট ব্যবহার করে, যার ফলে ট্রেনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্ষুরধার ক্ষেত্রটি বরফকে ভেঙে দুই পাশে ছিটিয়ে দেয়। প্রতি মিনিটে ট্রেনটি 100 থেকে 1000 ঘনমিটার বরফ সরাতে সক্ষম। আর ওয়েজ প্লাউ ট্রেনটি মূলত আমেরিকান রেলওয়ে কোম্পানির দ্বারা পরিচালিত। ওয়েজ প্লাউগুলির বরফ সরাতে কিছু কিছু সময় একাধিক লোকোমোটিভের প্রয়োজন পড়ে। এই ট্রেনটি ঘন্টা সর্বোচ্চ 60 মাইল প্রতি ঘন্টায় ছুটতে পারে। চলাচলের সময় এর পাশে থাকলে আপনার অবস্থা বেহাল দশা হওয়ার সম্ভাবনা শতভাগ। অজস্র তুষারে গা মাথা লেপ্টে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার, এমনকি কপাল খারাপ হলে হতে পারে গুরুতর জখমও। বাংলাদেশের কোন ট্রেনটি আপনার বেশি ভালো লাগে জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সে। এই ধরনের ওয়েজ প্লাউ ট্রেন বিশ্বের অনেক দেশে ব্যবহৃত হয় যেখানে তুষারপাত নিয়মিত ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যবহারকারী রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন, চীন, জাপান সহ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এর মধ্যে ট্রেন সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার হাতে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় রাশিয়ার একার হাতে রয়েছে প্রায় 2000টি স্নো ব্লোয়ার ট্রেন। তবে আমেরিকা, চীন সহ অন্যান্য দেশের হাতে কতটি স্নো ব্লোয়ার ট্রেন রয়েছে যার কোনো সঠিক তথ্য জানা যায় না। তবে ধারণা করা হয় প্রয়োজন অনুসারে প্রায় 1000 খানেক এই ট্রেন রয়েছে। ওয়েজ প্লাউ ট্রেনের পরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রোটারি স্নো ট্রেন। তবে এই ধরনের বরফ সরানোর ট্রেনই প্রথম আবিষ্কার হয়। এই রোটারি স্নো ট্রেনগুলোর ইঞ্জিনের সামনের অংশে রয়েছে 8 থেকে 12 ফুট ব্যাসের বিশাল আকার ঘূর্ণায়মান পাখা। প্রতি মিনিটে প্রায় 250 বার ঘুরে 100 থেকে 800 ঘনমিটার বরফ অপসারণ করতে পারে বিশেষ এই ট্রেন। এই ট্রেনগুলি বছরে যে কোনো সময়, এমনকি প্রচুর তুষারপাতের সময় চলাচল করতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে রোটারি স্নোফ্লো কম দেখা যায় কারণ ডিজেল লোকোমোটিভ আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং ঐতিহ্যবাহী স্নোফ্লো আরও কার্যকর হয়ে উঠেছে। তবুও এখন কিছু দেশ এর ব্যবহার করেই যাচ্ছে, যেমন সুইডেন ফেডারেল রেলওয়ে, জাপান রেলওয়ে, কানাডিয়ান ন্যাশনাল রেলওয়ে। তবে এর মধ্যে এই ট্রেনের সবচেয়ে বেশি ব্যবহার হয় সুইজারল্যান্ড রেলওয়ে। রোটারি স্নোফ্লোগুলি 1800 দশকের মাঝামাঝি সময়ে প্রথম তৈরি করা হয়েছিল এবং রেলপথের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিতে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।